আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। রাতের জন্য রান্না করছিলাম, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করা। তো এইখানে আমি একটু জালি তরকারি রান্না করছিলাম। জালিটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম মশলার সাথে। তো মশলাটা ফার্স্টে আমি কষিয়ে নিয়েছিলাম। তো এখন জালিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর রান্না করছিলাম চিংড়ি মাছের ভুনা। তো এটা রাত্রিবেলা, এগুলো রাত্রের জন্য রান্না করছিলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইদিকে জালি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। জালি তরকারিটা আমি রুই মাছ দিয়ে রান্না করছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওগুলো যার কাছে ভালো লাগে অবশ্যই সবাই পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইদিকে আমি একটু সামান্য একটু মাংস রান্না করছিলাম, কারণ রাফাগুলো বেশি একটা খেতে চান না, সেই কারণে তার জন্য এক্সট্রা একটু মাংস রান্না করছিলাম। আজকে আমি মাংসটা ভাজবো না, ভাজা ছাড়াই রান্না করব। তো এদিকে কিন্তু জালি তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আর এদিকে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। তো এতে দেখুন সব কিছু দিয়ে কিন্তু এখন মশলাটা কষানো হয়ে গিয়ে, মানে মাংসটাও কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন সামান্য একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। তো আমার এই ভিডিওগুলো যার কাছে ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো এই তো দেখুন জালি তরকারিটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন। তারপর এই তো দেখুন চিংড়ি মাছটা আর মাংসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর দুধ চাল দিয়েছিলাম, ভাত রান্না করা হয়ে গিয়েছে। তো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই পাশে থাকবেন। বাই বাই।